ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন রওজার দ্বারে বলেন অতি বিনয় করে যায়, ইমাম হোসেন রওজার দ্বারে বলেন অতি বিনয় করে, রওয়ানা হয়ে কঠিন কারবালায়। ইমাম হোসেন রওজার দ্বারে বলেন অতি বিনয় করে, রওয়ানা হই কঠিন কারবালায়। বিদায় দেন গো আখিরি বেলায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। বলেন ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ। জয়নুল আবদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে, কে দেখে রাখিব গো আমায়। জয়নুল আবদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে, কে দেখে রাখিব গো আমায়। সাথে করে নিয়ে জানামায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। مولاي صل وسلم دائما أبدا على حبيبك قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। এখানে বলা হয়েছে হে নবী আপনি বলুন এই পরিশ্রমে এই কষ্টে দিনের দাওয়াত আপনি দিচ্ছেন, আপনি কোনো প্রতিদান চান না, শুধুমাত্র চান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীজির পরিবার পরিজনের ভালোবাসা। এখানে কোরআনুল কারিমে মাওয়াদ্দাতা শব্দ আসছে। আমরা জানি ভালোবাসা এটা আরবি হলো মহব্বত, মোহাব্বতা না এসে মুয়াদ্দাতা আসছে, মাওয়াদ্দাতা আসছে। যারা টাইটেলে লেখাপড়া করেছেন আপনারা অনেকে জানেন, কামিলে ক্লাসে একটা প্রশ্ন আসে প্রায় সময়, মাল ফারকু বাইনাল মুয়াদ্দাতা ওয়াল মুহাব্বাতা, মুয়াদ্দা এবং মুহাব্বতের মধ্যে পার্থক্য কি? অনেক সময় আসে মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ বলেন, সকলে বলুন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ যাকে রাজি করতে চায় তিনি হাবিবুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ভাবে মুয়াদ্দাতা এবং মুহাব্বতের মধ্যে পার্থক্য করেছেন মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম। মহব্বত হলো এমন জিনিস আপনার হৃদয়ে লালন করেছেন মহব্বত, উপর দিয়ে দেখান না, উপর দিয়ে দেখাতে হয় না, অন্তরে মহব্বত আছে কারো প্রতি, এটা হলো মহব্বত। কিন্তু মুয়াদ্দাতা হলো আপনার হৃদয়ে ভালোবাসা আছে, আবার দেখলেও তাকে খেদমত করতে মন চায়, সম্মান করতে মন চায়, মহব্বত করতে মন চায়, হাতে চুমু খেতে মন চায়, কদমে চুমু খেতে মন চায়, কাছে বসে থাকতে মন চায়। পৃথিবীর সব কিছু ভুলে আপনি যাকে অন্তরে জায়গা দিয়েছেন ওটা হলো মহব্বত। আর পৃথিবীর সব কিছু ভুলে আপনি যাকে অন্তরেও জায়গা দিয়েছেন, বাস্তবে মহব্বত প্রমাণও করতেছেন, এটার নাম হলো মুয়াদ্দাতা। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এই জগতের মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে ওয়াইতাফিরাকুম তাতহীরা, হে নবীর আওলাদ তোমাদেরকে আমি পুত পবিত্র করেছি। তোমাদেরকে যারা ভালোবাসবে শুধু হৃদয়ের ভালোবাসতে হবে না, প্রকাশ্য ভালোবাসা দেখাতে হবে, এটার নাম হলো মুহাব্বতা। একটু জবানটা বড় করে কোন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। নবীর দুশমন ইমাম হাসান হুসাইনের দুশমনরা মাঝে মাঝে বলে থাকে, আমার আল্লাহ জানতেন তারা এই কথা বলবেন,
এই জন্য আল্লাহ পাক এই কথা ব্যঙ্গে বলেছেন কোরআনুল কারিমে। আল্লাহ তো সবই জানে, তারা বলে থাকে অন্তরে শুধু ভালোবাসা রাখলেই হবে। এত কিছু প্রমাণ দেখায় আল্লাহ কি হৃদয়ে ভালোবাসা আছে কিনা। হৃদয়ে ভালোবাসা থাকবে, এটার নাম মহব্বত হবে। আর অন্তরে ভালোবাসা থাকবে, মাহফিল করে, মিলাদ করে, স্মরণ সভা করে, খুতবাতে আপনি যে কোনো ভাবে পারেন ওনাদের ভালোবাসা সমাজের মানুষের মধ্যে ওয়াজ করে শোনায়া দেওয়া, এটার নাম হলো মুআদ্দাতা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে অন্তর দিয়েও ভালোবাসি এবং প্রকাশ্য মানুষকে বুঝাই আমরা হুসাইনি, ঠিক কিনা? আমরা হাসানি হুসাইনি, ইমাম হাসান ইমাম হুসাইন দুজনকে আমরা মহব্বত করি, অন্তরেও ভালোবাসা আছে। বাস্তব প্রমাণ দেখানোর জন্য এই মাহফিলগুলো দরকার আছে কিনা? বলুন না, আছে কিনা? ভাইসাব আমার, এই পৃথিবীতে আমার নবীজি বলেছেন নবীদের পরে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা, সবচাইতে বেশি সম্মান যার, তিনি হলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের চাইতে বেশি ফতুয়াবাজি করা ঠিক হবে না। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক কি বলেন? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال ابو بكر رضي الله تعالى عنه اركب محمد صلى الله عليه وسلم في اهل بيته رواه البخاري। পৃথিবীর দ্বিতীয় কোরআন বুখারী শরীফের মধ্যে হাদিস খান রচনা হয়েছে, হাদিস খান লেখা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জগতের মানুষ, তোমরা কিভাবে নবীর পরিবারকে ভালোবাসো শোনো তাহলে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার পরিবারকে যতটুকু ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি আহলে বায়ত নবীজির পরিবারকে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর পরিবারকে সবচাইতে বেশি ভালোবাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আমাদের দেশে অনেকে আছে যে এরা বেশি করে ফেলে। আমরা কি বেশি করছি ভাই? দেখেন আবু বকর সিদ্দিক কি বলে, ওয়াকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال والذي نفسي بيده لقربت رسول الله صلى الله عليه وسلم احب الي ان نسير في قربت رواه البخاري। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু বকরের জান, আমার পরিবারকে আমি যত বেশি মহব্বত করি, আমার পরিবারের জন্য যত ভালোবাসা রাখি, তার চাইতে বেশি ভালোবাসা আমি নবীর পরিবারের জন্য রাখি। এই জন্য আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে নবীর পরিবারের সদস্য যারা ছিলেন, নবীজির বেগম যারা ছিলেন, আমাদের মাগণ যারা ছিলেন, উম্মাতুল মুমিনিন যারা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, ওসমান মালা আলী পর্যন্ত নবীর পরিবারে যারা বেঁচে ছিলেন সবার জন্য খলিফার পক্ষ থেকে আলাদা বরাদ্দ থাকতো পরিবারে সব সময় দেখাশোনা করার জন্য। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। সব সময় দেখাশোনা করার জন্য আলাদা বরাদ্দ, নবীর পরিবারকে আলাদাভাবে দেখতে হবে। তার কারণ আল্লাহ পাক আলাদাভাবেই নবীর পরিবারকে ফতুয়া দিয়েছেন। কি ফতুয়া? ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলা মূসা, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম। এভাবে আল্লাহ পাক 7টা সালামের আয়াত দিয়েছেন কোরআনুল কারিমে। আমার নবীর বেলায় বলেছেন ওয়াসাল্লিমু, আমার নবীকে তোমরা সালাম দাও। অন্যান্য নবীদের বেলায় সাধারণ সালামের কথা বলেছেন, আমার নবীকে সাধারণ সালামের কথা বলেননি। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দেওয়ার মতো দাও। এটাকে আরবি কায়দায় মাফুলে মাতলাক বলা হয়। যেইভাবে দিলে ইজ্জত টিকবে, ইজ্জত হবে, সম্মান হবে, সেভাবে দাও। আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আবার নবীর আওলাদের শানে বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। তাসলিমা, তাতহীরা দুইটাই একরকম ওজন। ওজন এটা আরবি কায়দা, এটাকে মাফুলে মাতলাক বলা হয়। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রায় নবীদের কথা কোরআনুল কারিমে আসছে। অনেক নবীর পরিবারের কথা কোরআনে বলেছেন, নবীর সন্তানদের মর্যাদার কথা কোরআনে বলেছেন। যেমনি ভাবে কোন নবীর শানে তাসলিমা ব্যবহার করে নাই,
কোন নবীর আওলাদের শানে তাতহীরা ব্যবহার করে নাই। আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আবার নবীর আওলাদের শানে বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আমার নবীকে সালাম দিতে হবে দেওয়ার মতো, আর নবীর বংশধরকে পবিত্র করেছে করার মতো। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কেমন পবিত্র করেছেন বাজান, কেমন পবিত্র করেছেন। আহলে সফার সদস্যদের অন্যতম সাইয়্যিদ ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির রওজা মুবারক এখন যেখানে নবীর হুজরা শরীফের সামনে বাবে জিব্রাইলের সামনে এখানে অপেক্ষা করতেন, 40 জন সাহাবী আল্লাহর হাবিবের অপেক্ষায় ছিলেন। ওনাদের নেতৃত্ব দিতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা বলেন একদিন ফজরের নামাজের পরে আমার নবী বেরিয়ে গেলেন, হাঁটতেছেন, আমিও পিছনে পিছনে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে ইলা বাইতে ফাতেমা, সুবহানাল্লাহ, মা ফাতেমার ঘরে চলে গেলেন, যেই ঘরটাকে এখন মসজিদে আলী বলা হয়। মসজিদে আলী নবীর রওজা পাক থেকে হেঁটে যাইতে 2 মিনিটের বেশি লাগে না, 1.5 মিনিট 2 মিনিট লাগে। মসজিদে আলী, মা ফাতেমার ঘর হয়ে গেছে মসজিদে আলী। সুবহানাল্লাহ বলুন না। হিংসা করছো তোমরা আওলাদের রাসূলের শানে, আল্লাহ পাক নবীর আওলাদ যেখানে বসছে ওই জায়গাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে গেলেন আমার নবী। নবী যে জায়গা ডাকা আরম্ভ করছে আইনা লোকা, আইনা লোকা। লোকা এটা আরবি শব্দ, বাংলাতে আমরা বলি খোকা। ছোট বাচ্চাকে আদর করে বলি খোকা। আইনা লোকা, খোকা কই, খোকা কই, খোকা কই। আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব পেরেশানির মধ্যে পড়ে গেল। ফাতেমার তালাশ করে না, আলীর তালাশ করে না, খোকার তালাশ করে। আইনা লোকা, খোকা কই, খোকা কই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একটু পরে দেখলাম একজন খোকা দৌড়ে আসলো। ওয়াহুয়া হাসান ইবনে আলী, তিনি হলেন ফাতেমার সন্তান, আলীর সন্তান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ছোট্ট খোকা দৌড়ে আসলো, আমার নবী জড়াইয়া ধরলেন হাসানকে, হাসান জড়াইয়া ধরলেন নবীকে। আবু হুরায়রা বলেন এ জগতের মানুষ তোমরা মনোযোগ দিয়ে শোনো, নবীর সাথে বহু মানুষ জীবনে কোলাকুলি করেছে, নবী অনেক মানুষের সাথেই কোলাকুলি করেছেন, জড়াইয়া ধরছেন। কোনদিন নবীকে দেখি নাই এইভাবে কাউকে জড়াইয়া ধরতে, মনে কলিজার ভিতরে ঢুকাইয়া ফেলবে। এভাবে জড়াইয়া ধইরা উপরের দিকে হাতটা উঠাইয়া আল্লাহকে বলে ও আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তুমিও হাসানকে ভালোবাসিও। ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার এই খোকা হাসানকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি আল্লাহও তাদেরকে ভালোবাসিও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হাসানকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসিও। আওলাদের রাসূলদের ওয়াজ করা এটা ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, নবীর বংশধরের জীবনী আলোচনা করা ইবাদত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর বংশধরের জীবনী আলোচনা করেছেন ইমাম বুখারী, বুখারী শরীফে ইমাম বুখারী এই ইবাদত করেছেন, ইমাম মুসলিম এই ইবাদত করেছেন, ইমাম তিরমিজি ইবাদত করেছেন। নবীর আওলাদের শানে আলাদা বাব লিখেছেন। বাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, সিফতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সিফতে ইমাম হাসান, সিফতে ইমাম হুসাইন। এইভাবে নবীর আওলাদের শানে আলাদা আলাদা হাদিসের কিতাবের মধ্যে অধ্যায় দিয়ে দিয়ে ওনারা স্মরণ করে করে নবীর আওলাদের আলোচনা করে ইবাদত করেছেন। একটু জবানটা বড় করে কোন মারহাবা। আমার নবীজি নবীদের আওলাদের ইবাদত করতে যাইয়া অশ্রুসিক্ত নয়নে যখন ওয়াজ করে বললেন হে পৃথিবীর মানুষে, একদল টুপিওয়ালা, একদল দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লোক দেখানো নামাজওয়ালা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করে শহীদ করে দিবে, এই কথা আমার নবী ঘোষণা দিয়েছেন। আপনারা বলেন তো নবী জানে কি জানে না? আসতে হয়েছে বলেন, জানে কি জানে না? দলিল জানেন তাহলে তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ পাইলাম। নবী একদিন উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, ওনার সাথে উসমান বিন নুরাইন উঠলেন, ফারুক আজম উঠলেন। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী, মাওলা আলী, উসমান বিন নুরাইন,
আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই চারজনকে নবী ভালোবাসতো কিনা? আমার নবীজি বলেন আমার 7 জন উজির আছে। কয়জন? বলে কোন জায়গায়? বলে উজিরানে ফিস সামায়ে ও উজিরানে ফিল আরদ। উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল, উজিরানে ফিল আরদে আবু বকর ও ওমর। আমার নবী কয় আমার আসমানে 2 জন উজিরের নাম হলো জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা, আর এই দুনিয়াতে 2 জন উজিরের নাম হলো আবু বকর আর ওমর। নবীর সাহাবী 2 জন, 3 জন নবীর সাহাবী। আর নবীজি পাহাড়ের মধ্যে উঠলেন, হঠাৎ করে উহুদের পাহাড়টা কাঁপা আরম্ভ করলো। আমার নবী বললেন আসবিত ইয়া জাবাল আয় উসকুন ইয়া জাবাল, এ পাহাড় তুমি কাঁপিও না, ভয় পাইও না। তুমি ভয় পাইও না, কাঁপো কেন? আপনারা বলেন তো, পাহাড়ে উঠলে আমরা কাঁপি না, পাহাড় কাঁপে? যারা চট্টগ্রাম গেছেন, পাহাড়ে উঠলে পাহাড় কাঁপে না, আমরা কাঁপি? ডরে আমরা কাঁপি, নিচের দিকে তাকাইলে পড়ে যাই কিনা, এত ভয়। আর আমার নবী পাহাড়ে উঠছে, পাহাড় কাঁপতেছে। এ পাহাড় আসবিত ইয়া জাবাল আয় উসকুন ইয়া জাবাল, এই পাহাড় থেমে যাও, তুমি কাঁপিও না, তুমি ভয় পাইও না। তোমার উপরে উঠছে নবী, সিদ্দিক ওয়া শহীদা, শহীদ। সুবহানাল্লাহ। ওমর ফারুক আর ওসমান বিন নুরাইন খুব খুশি হয়ে গেছে। বলে তো খুশি হইলা কেন? বলে আপনি বলছেন তোমার উপরে নবী উঠছে, সিদ্দিক উঠছে আর শহীদান, 2 জন শহীদ উঠছে। নবী তো আপনি, এটা আমরা কনফার্ম। সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, এটাও কনফার্ম। তো 2 জন শহীদান, উসমান আর ওমর ছাড়া তো আর কাউকে দেখি না। বুঝছি আমরা 2 জনের শহীদ। আল্লাহর হাবিব এই 2 জনকে আগেই শহীদ বলে গেছেন, ওনারা নিশ্চয়ই শহীদ হবে, আল্লাহর হাবিব জানতেন। ওনারা শহীদ হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে, নবী জানতেন কিনা? বলেন না, বলেন জানতেন কিনা? জানতেন। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক একটা, আবু হুরায়রা, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন। ও আল্লাহ, আমি 60 হিজরি থেকে পানা চাই, 60 হিজরির আগে আমার মরণ চাই। আল্লাহু আকবার করুন। মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। আপনারা মনে রাখবেন, সংসারের জ্বালায়, স্ত্রী বাচ্চাদের যন্ত্রণায়, ভাই বন্ধুদের আচরণে, সামাজিক রোষানলে পড়ে অনেক সময় যদি বলে থাকেন আল্লাহ তুমি আমারও লইয়া যাও, খবরদার, এই কথা বলা যাবে না। এটা কবিরা গুনাহ, মৃত্যু কামনা কবিরা গুনাহ। আমার নবীজি বলছেন লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত, নিশ্চয়ই তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। এক মুহূর্ত বেঁচে থাকলেও আপনার ক্ষমা চাওয়ার সুযোগ আছে, ঠিক কিনা? মরে যাওয়ার পরে আর কি সুযোগ আছে? মৃত্যু কামনা করা ঠিক নয়। আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। আবার সেই আবু হুরায়রাই বলতেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি থেকে বাঁচাও, অর্থাৎ 60 হিজরির আগেই আমাকে তুমি নিয়ে যাও। যিনি বললেন মৃত্যু কামনা করিও না, নবী বলছে তিনি মৃত্যু কামনা করতেছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কারণটা হলো আবু হুরায়রা বলেন মৃত্যু কামনা করা নাজায়েজ, কিন্তু আমি চিন্তা করেছি, আমি নিজের চোখে দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবীজি কত অসম্ভব ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এই জান্নাতের সর্দার হুসাইনের গলায় যদি ছুরি চলে পৃথিবীতে, 60 হিজরির পরে উনি শহীদ হবে, আমি যদি তখন বেঁচে থাকি, আমি আবু হুরায়রা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ওই দৃশ্য আমার সহ্য হবে না। এই জন্য আমি দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি 60 হিজরি এই শুহাদায়ে কারবালার পূর্বেই আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহর কি হুকুম, 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীর আওলাদের প্রতি এই অত্যাচার, নবীর আওলাদের প্রতি এই আচরণ উনি সহ্য করতে পারবে না বলে আল্লাহর কাছে মৃত্যু কামনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে এখন
তথাকথিত কিছু মৌলবীরা বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ কোন? এজিদের দোষ ছিল না, দোষ ছিল কি তোর? এজিদ তো তখন মসনদে ছিল, কথা বলেন ঠিক কিনা? যদি এজিদের দোষ না থাকে আমি বলবো এজিদ যদি এত ভালো হয় তোমার ছেলের নাম রাখো এজিদ, মানুষও তোমাকে এজিদের বাবা বলক, সমস্যা কি? এজিদ তো ভালো, কি বলেন? তোমার নাতির নাম রাখো এজিদ, মানুষও তোমাকে এজিদের নানা দাদা ডাকক, দেখি তোমার কিভাবে সহ্য হয়। সেটা তো তুমি করবা না। বলেন এজিদের এই ঘটনার পরে কারবালার জমিন থেকে আজকে পর্যন্ত কোন মুসলমান কারো নাম এজিদ রাখছে? সীমার রাখছে? এজিদ নাকি ভালো, ভালো হইলে নাম রাখো না কেন? এগুলো দালাল। আমরা বর্তমানে এজিদকে দেখি না, এজিদের দালালদেরকে দেখতেছি। আল্লাহর হাবিবের এই কলিজার টুকরা নাতি কারবালার জমিনে শাহাদাত বরণ করছে কিনা বলেন? নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বেঁচে ছিলেন। আল্লাহর হাবিবের এখানেও আরেকটা ইলমে গায়েব আছে, মুজিজা আছে। নবীজির 12 জন স্ত্রী, কারো কাছে নবীজি বালু মাটি রেখে শিশির মধ্যে রেখে এটা কারো কাছে দেন নাই। উম্মে সালমা থেকে বয়সে আম্মা আয়েশা সিদ্দিকা বয়সে কম ছিল, ওনার কাছেও দিয়ে যান নাই। উম্মে সালমার কাছে দিয়ে বলছে এই শিশি এই বোতল তুমি রেখে দিও, এই শিশির ভিতরের মাটি যেদিন লাল হয়ে যাবে, রক্তবর্ণ হয়ে যাবে, বুঝবে সেদিনই কারবালার দিন, সেদিনে আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করেছে। উম্মে সালমা ছাড়া ওই টাইমে আর কোনো বিবি বেঁচে ছিলেন না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি স্বপ্নে দেখলাম, এই মাত্র রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম ওয়া হুয়া তাবকি, আমি স্বপ্নে দেখলাম নবীজি কাঁদতেছেন। নবীজি কাঁদতে 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 নবী আমার মাথার মধ্যে বালু মোবারক, চুলের মধ্যে মাটি, এলোমেলো কেশে দক্ষিণ দিক থেকে রওজা পাকের দিকে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে কান্দাইলো কে? আপনি কেন কান্দেন? এত পেরেশানি কেন? আপনাকে এমন কেন দেখা যায়? আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে বলে উম্মে সালমা গো শাহিদতু কাতলা হুসাইন আনিফা, এই মাত্র আমার কলিজার টুকরা হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। শাহিদতু, আমি সেখানে হাজির ছিলাম। ইমাম হুসাইন কত কষ্ট পেয়েছে আমি নবী নিজের চোখে দেখেছি। আমি ইমাম হুসাইনের পেরেশানিতে মাটিতে গড়াগড়ি করতে করতে আমার মাথার মধ্যে চুলের মধ্যে বালু পর্যন্ত জমে গেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আলোচনা কর আল্লাহু আকবার। আমি এই দৃশ্য নিয়ে ছোট্ট একটা গজল বানাইছি, একটু কি বলবেন নি আমার সাথে? 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। একটু হৃদয় দিয়ে ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন কারবালা শহীদ হয়েছে, এটা কইলে সওয়াব হইব না গুণ হইব? বলেন ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন রওজার দ্বারে বলে নতি বিনয় করে যায়, ইমাম হোসেন রওজার দ্বারে বলে নতি বিনয় করে, রওয়ানা হই কঠিন কারবালায়। ইমাম হোসেন রওজার দ্বারে বলে নতি বিনয় করে, রওয়ানা হই কঠিন কারবালায়। বিদায় দেন গো আখিরি বেলায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ কারবালায়। বলেন ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই, ইমাম হোসেন শহীদ
জয়নুল আবদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে কে দেখে রাখিব গো আমায়। জয়নুল আবদিন ডেকে বলে বাবা তুমি চলে গেলে কে দেখে রাখিব গো আমায়। সাথে করে নিয়ে জানা মায়ের মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ। এরা নবীর আত্মীয় স্বজন নবী কত করত যতন সমু খাইত হোসেনের গলায়। এরা নবীর আত্মীয় স্বজন নবী করত কত যতন সমু খাইত হোসেনের গায়। জান্নাতের সরদার ঘোষণায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। কারবালাতে আসিয়া হোসেন গেলেন হাজির হইয়া সাথে ছিল কাসেম সকিনায়ে। কারবালাতে আসিয়া হোসেন গেলেন হাজির হইয়া সাথে ছিল কাসেম সকিনায়ে। কত কষ্ট ফোরাত কিনারায় রে মুমিন ভাই কত কষ্ট ফোরাত কিনারায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। বলেন ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ। সেদিন এজিদের হুকুমে ওবায়দুল্লাহর কৌশলে সীমার গলেতে ছুরি চালায়। সেদিন এজিদের হুকুমে ওবায়দুল্লাহর কৌশলে সীমার গলেতে ছুরি চালায়। কত কষ্ট পাইল মুস্তাফায় রে মুমিন ভাই কত কষ্ট পাইল মুস্তাফা রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই ইমাম হোসেন। শির আলাদা করিয়া বর্ষার আগায় জুলাইয়া মিছিল দিল পাপিয়ে জিদায়। নাউজুবিল্লাহ বলেন। শির আলাদা করিয়া বর্ষার আগায় তুলিয়া মিছিল দিল পাপিয়ে জিদায়। কত কান্না কান্লো সকিনা রে মুমিন ভাই কত কান্না কান্লো সকিনা রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। 10 মুহররম বিকাল বেলায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন শহীদ কারবালায় রে মুমিন ভাই ইমাম হোসেন শহীদ কারবালায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত হয়েছেন। এটা আমাদের একদিকে দুঃখের খবর, আরেক দিকে আমাদের জন্য একটা নসিহত। নিজের জীবনের শেষ বিন্দু রক্ত শরীরে থাকতেও নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ ছিল হকের পক্ষে ছিল। কথা বলেন ঠিক কিনা? উনি যদি চাইতেন তৎকালীন সময়ে সবচাইতে দামি আরাম আয়েশের রাজপ্রাসাদে থাকতে পারতেন। এজিদ তো সেই প্রস্তাবও দিয়েছে, আপনি যদি আমার হাতে বয়াত নেন তাহলে আমি আপনাকে রাজপ্রাসাদ বানাইয়া দেব, আপনি কাবাঘরের পাশে প্রাসাদে থাকবেন আর ইবাদত করবেন, আপনার কোনো সমস্যা হবে না। উনি যদি শুধু এজিদের কাছে বয়াত নিতেন ওনার এই পরিণতি হতো না। কিন্তু উনি কি করে একটা লম্পটের কাছে বয়াত নেয়? এটা তো নিতে পারে না, নেওয়া যায় না, কারণ
এজিদের যতগুলো দোষ ছিল এর মধ্যে অন্যতম একটা দোষ ছিল এজিদে বানর নাচাইতো। কি নাচাইতো? আমাদের সে বান্দর নাচাই গাইয়ে না বান্দর। এজিদে প্রথম যুগে বানর নাচাইতো। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষ কিনে নিয়েছে, মানুষের ঈমান নষ্ট করে দিয়েছে। কারবালার জমিনে 22,000 এজিদ বাহিনী, মুসলমান 72 জন, কেউ বলছেন 78 জন, হক 78 জন হক, ঠিক কিনা বলেন? আর বেহক 22,000 হক নয়, এটা কারবালার জমিনে প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন না ঠিক কিনা? আমরা যারা হোসাইনি কাফেলা রয়েছি, আমরা এমন একজন ব্যক্তির কাছে বয়াত গ্রহণ করেছি যিনি রাসূলুল্লাহর বয়াত, রাসূল পাকের খাস বয়াত, রাসূল নিয়ে বাংলার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। যেই বয়াতের জন্যই কারবালার জমিনে যুদ্ধ হয়েছে। এখন তো সেই বয়াতের মধ্যে অনেক রকমের ফরমালিন বাইর হইছে, হাইব্রিড। আগে যেরকম হাইব্রিড তরকারি ছিল, এখন হাইব্রিড বয়াত বাইর হইছে, হাইব্রিড ফির বাইর হইছে। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে তো খুব, কিন্তু খোঁজখবর নিয়ে দেখা যায় কার দূর কতটুকু আছে, কার বয়াতের রশি আমার নবী পর্যন্ত আছে, এটা খোঁজখবর নিলে দেখা যায়। ফির হওয়ার জন্য যে কতগুলো শর্ত আছে, এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো রাসূলুল্লাহ পর্যন্ত যিনি আপনাকে এজাজত খেলাফত দিয়েছেন, রাসূলুল্লাহ পর্যন্ত ওনার খেলাফত আছে কিনা। যদি কোনো দিক দিয়ে কাটা থাকে, আপনি ফির হতে পারবেন, ফিরে কামেল হতে পারবেন না। মুরিদ থাকতে পারে, বেলাত হাসিল হবে না। আওলাদ রাসূল সাইয়েদনা আবুল শামসুদ্দিন আল মাদানী এই জন্য পীর সাহেবদেরকে সংশোধন করার জন্য কিতাব লিখেছেন, ইসলাহে মাশায়েখ, পীরদের সংশোধনী। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য দরবারে তো পীরেরা মুরিদকে সংশোধন করে। কথা বলেন না? পীরগণ মুরিদগণকে সংশোধন করে। আবার অনেক জায়গায় দেখি মুরিদে পীরদের সংশোধন করে। নাই মনে হয়, নাই মনে হয়। আমি মনে করি ওই মুরিদের তকদির খারাপ, ওই পীরের তকদির, ওই মুরিদের ভাগ্য খারাপ যেই মুরিদ তার পিসা হুজুরকে সামনে পাইয়াও পীরের পিছে নামাজ পড়তে পারলো না। এরকম আছে কি না? বলেন না? হিসাব নিজেই ইমামতি করতে জানেন না, যিনি নিজেই ইমামতি জানেন না, তিনি আবার কি করে পীর হয়? ওই মুরিদের তকদির খারাপ যিনি আপন পীরের পিছে নামাজ পড়তে পারলেন না। কথা কোন ঠিক কিনা? সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকাল থেকে রাসূল প্রেমী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এলেমদারি ছিলেন। একদিন ওযু করছেন তিনি, হাসান হোসেন 2 ভাই ওযু করে চলে আসবেন। এমন সময় একজন মুরব্বী আসছে ওযু করতে। ওই মুরব্বীর ওযু ঠিক মতো হয় নাই। ইমাম হাসান হোসেন 2 ভাই চিন্তা করলেন, এই মুরব্বীর ওযু হয় নাই, ওযু না হইলে নামাজও হবে না। ঠিক কি না? ওযু না হইলে, যার ওযু যত মজবুত তার নামাজ তত মজবুত। আল ওযু মিফতাহুস সালাত, ওযুকে নামাজের চাবি বলা হয়, নামাজকে বেহেশতের চাবি বলা হয়, ওযুকে নামাজের চাবি বলা হয়। ওযু যার হালকা হবে তার নামাজ হবে না। এখন এই চাচার নামাজ হয় নাই, সাহাবীর ওযু হয় নাই, নামাজ হবে না। হাসান হোসেন 2 ভাই চিন্তা করলেন, আমরা 2 জন ছোট মানুষ, যদি বলি চাচা আপনার ওযু হয় নাই, দমক দেওয়ার সম্ভাবনা থাকে। দমক দিয়ে বলবে তোরা কি বেশি জানাস, ছোট বাচ্চা, চুপ থাক। আর যদি আমরা কিছু না বলি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিব? তোমরা দেখাও কেন তাকে শুধরায়া দিলা না? এখন হাসান হোসেন 2 ভাইতে একবার ওযু করছে, আবার এই মুরব্বীকে বলে, চাচা আপনি একটু দাঁড়াইয়া থাকেন, আমরা ছোট মানুষ, আমাদের ওযুটা ঠিক মতো হয় কিনা একটু দেখেন। সুবহানাল্লাহ, আমাদের ওযু ঠিক মতো হয় কিনা একটু দেখেন। ইমাম
হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ওযু করতেছে। এখন চাচায় দেখতেছে এই দুইজনে যেইভাবে ওযু করে চাচার ওযু সেরকম হয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই সাহাবীর ওযু সেরকম হয় নাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ওযু করার পরে ওই সাহাবী বলে, বাবা তোমরা দাঁড়াও দুইজন, আমি আবার ওযু করব। কেন? কারে তোমরা বলছো তোমাদের ওযু হয় কিনা আমি দেখার জন্য। আমি তো দেখতেছি তোমাদের মতো আমার ওযুই হয় নাই। আল্লাহু আকবার বলেন না। সেই ইমাম হাসান হুসাইন আমার নবীজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জগতের মানুষ আমি তোমাদেরকে তিনটা ঘোষণা দিই। কি? নবীজি বলেন, ইউবাশশিরুনি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। আমি নবীকে শুভ সংবাদ দেওয়া হয়েছে আমার ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার হবে। আর আরেকটা সংবাদ হলো, ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। অন্য হাদিসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বয়স্ক মানুষের সরদার হবে। আবার এই দুই হাদিসের মধ্যে আবার মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন, জান্নাতে বয়স্ক মানুষ যাবে না, সব জোয়ান মানুষ জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে, আমরা বুড়ারা কি করব? আমার নবী বললেন, যত বয়স হয় তোমাদের ইন্তেকাল হোক না কেন, যখন জান্নাতের সার্টিফিকেট হাতে পাইবা তখন 25-26 বছরের যুবক হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যদি জান্নাতের যুবক হয়ে যায়, সেক্ষেত্রে ইমাম হাসান হুসাইন জান্নাতের মধ্যে আবু বকর সিদ্দিকের নেতৃত্ব দিবে। ভাই সাহেব বন্ধুরা আমার, আহলে বায়াত পাক পাঞ্জাতন ওনাদের মর্যাদার কথা আপনারা শুনেছেন। কারবালার জমিনে কিভাবে আমাদেরকে শহীদ করছে সেটা আপনারা জেনেছেন। শুধু আমি এতটুকু বলবো, যার অন্তরে ইসলামের প্রতি ন্যূনতম মহব্বত আছে ওই লোক কখনো ইমাম হাসানকে ইমাম হুসাইনকে বাদ দিয়ে এজিদের পক্ষে কথা বলতে পারে? যদি বলে বুঝবেন সে দালালি খাইছে। কি খাইছে? বলেন না কি খাইছে? আমি আল্লাহ পাক মুর্শিদ কেবলার দোয়ায়, আমার মা বাবা মুরব্বী আপ্পাদের দোয়ায় যতবার মক্কা মদিনা নিয়েছে, প্রায় সময় সাফা মারওয়ার এদিক দিয়ে মাউলিদুন নবী আমার নবীজির যেই ঘরে আগমন করেছেন সেই ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করে। আমাদের ঘর এদিক দিয়ে আসার টাইমে ছোট্ট একটা দরজা আছে, দরজাটার নাম হলো বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির নামে কাবা শরীফে ঢুকতে, হেরাম শরীফে ঢুকার জন্য নবীর নামে একটা দরজা আছে। আরেকটু বাম দিকে গেলে পাওয়া যায় বাবে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে ছোট্ট একটা দরজা। আমি দেখলাম দাঁড়াইয়া, কত সর্বোচ্চ 2.5 ফুট হবে, 2.5 ফুট 3 ফুটের বেশি হবে না, এত ছোট দরজা নবীর নামে আর আলীর নামে। আর এদিক দিয়ে জমজম টাওয়ারের পাশে আসলাম। আমার মুর্শিদ কেবলা প্রতি বছর যেই টাওয়ারে হাজীদেরকে নিয়ে থাকে, গড়িওয়ালা টাওয়ার, এদিক দিয়ে ঢুকতেই দেখলাম বিশাল বড় গেট, বাবে ফাহাদ, বাদশা ফাহাদের নামে গেট, বিশাল বড়। আর তারপরে সালমান বিন আব্দুল আজিজ তাদের নামে গেট বাইর করছে, অন্তত লরি গাড়ি 10টা ঢুকবো, এত চওড়া বিশাল বড় গেট হেরাম শরীফে ঢুকা। তখন ভাবলাম নবীজি রহমতের ভান্ডার, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, ইমামদের ইমাম, ওনার নামের দরজা 3 ফুট 2.5 ফুট। আর জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামের দরজা 2.5 ফুট 3 ফুট। আর সালমান বিন আব্দুল আজিজ বাদশাহ তার নিজের বাবার নামের দরজা করছে অন্তত 30 ফুট হবে। আরে আমার নবীর নামের দরজা 2.5 ফুট, তোর বাবার নামের দরজা 30 ফুট। ওই জায়গার মধ্যে কি আপনি নবীর মহব্বত আশা করতে পারেন? পারেন?
আমাদের দেশে অনেক মানুষ আইসা বলে এই সৌদি আরব তো এগুলো নাই, এই মিলাদ দোয়া নবীর এগুলো নাই, থাকবে কেন? কেন থাকবে? আপনি বর্তমান খবর একটু নন না। এখন কি আওয়ামী লীগ কোনো মিছিল মিটিং করতে পারে? যেহেতু ক্ষমতা নাই, কিন্তু এক সময় কি করে নাই? আবার যখন বিএনপি ক্ষমতা ছিল তখন ওনাদের পাওয়ার ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল ওনাদের পাওয়ার ছিল। এখন যারা ক্ষমতায় নাই এরপরও পাওয়ার দেখায়, এরকম আছে কিনা? কিছু আছে ক্ষমতা থাইকা পাওয়ার, কিছু আছে আলগা পাওয়ার। তো যারা এখন আলগা পাওয়ার দেখায় ওরাও তো অন্যদেরকে কিছু বলতে দেয় না। এমনি ভাবে সেই এজিদের উত্তরসূরিরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের অনুসারীরা, এজিদের চক্রান্তে যারা টাকা খাইয়া নবীর আওলাদদেরকে শহীদ করছে, তাদের অনুসারীরা, এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারীরা যখন চলে আসছে আরব দেশের নেতৃত্বে, তখন সেখানে আপনি হাসান হুসাইন আর নবীজির মহব্বতের আশা করাটা বোকামি। কথা বলেন ঠিক কিনা? এটা কি বোকা? আমি ইব্রাহিম খলিল রোডে, মেসফালা রোডে একটু হাঁটতে গেলাম দুইজন হাজি সহ, যায় দেখি বিশাল বড় এক হোটেল, ফুন্দক, নাম হলো ফুন্দুকে ইয়াজিদ। এজিদের নামে হোটেল, অন্তত 15 তলা হবে, বিশাল। হাজি সাহেবরা এই হোটেলের মধ্যে ভাড়াও থাকে। আমি চিন্তা করে গেলাম এত বড় হোটেল এজিদের, দেখি না হাসান হোসেনের নামে কোনো হোটেল আছে কিনা। কথা বুঝতে পারছেন না? একটা হোটেলও পাইলাম না। ফুন্দুকে হাসান, ফুন্দুকে হুসাইন, ফুন্দুকে ফাতেমা, ফুন্দুকে আলী, এরকম কোন হোটেল পাইলাম না। কারণ যারা ওখানে নেতৃত্ব দিচ্ছে এরা তো নবীর আওলাদের দুশমন। দুশমনরা ওদেরকে ভালোবাসবে না, ওদের নাম নিশানা রাখবে না। কিন্তু এটা আমি মজবুত ভাবে বলতে পারি, যাদের অন্তরে হুসাইনি প্রেম আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, দুশমনরা যা করার করুক, যা বলার বলুক, আমার হুসাইন আমার অন্তরে থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? থাকবেই থাকবে। ভাইরা আমার, যারা বাংলাদেশে আইসা সৌদি আরব থেকে বলে সৌদি আরবে এটা নাই, কেন নাই এটা আগে জানতে হবে। কতদিন ধরে নাই সেটাও জানতে, ইতিহাস জানতে হবে। 1450 বছর আগে থেকে গত 130 বছর পর্যন্ত মাজার, জিয়ারত, মিলাদ, মাহফিল, ফাতেহা, আশুরা, মুহররম সব ছিল। কিন্তু যখন এগুলোর বিরুদ্ধ চক্র ক্ষমতা আসলো, ধীরে ধীরে এগুলো বন্ধ করে দেওয়া হলো। এখন যারা বন্ধ করেছে এটা তো তাদের ব্যাপার, কিন্তু হাকিকতে পুরা সৌদি আরবে কিন্তু এরকম না। সৌদি আরবে পীর সাহেব আছে, তরিকতের খানকা আছে, মিলাদ আছে, কিয়াম আছে, যে যারে চায় তারে পায়। কথা বলেন ঠিক কি না? আমরা তো পেয়েছি সেই দেশের মধ্যে মদিনা শরীফও পীর সাহেব আছে, মক্কা শরীফে, হারাম শরীফের অল্প একটু দূরে একদম তরিকতের পীরও আছে। সেখানে দোয়া হয়, মিলাদ হয়, উরুস হয়, মাহফিল হয়, তাবারুক হয়। আমি গত কয়েকদিন আগে একজনকে জিজ্ঞাসা করলাম, যিনি 28 বছর ধরে সৌদি আরব থাকে, উনি বলতেছেন আমাদের দেশে 4 দিনে 40 দোয়ার বিরুদ্ধে যারা বলে ওদেরকেও বইল, তোমরা 4 দিন না বিরুদ্ধে বলো কেন? সৌদি আরবে যেদিন বাবা মরে বা মা মরে সেদিন থেকে 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন খাওয়াইতে থাকে, যত মানুষ আসবে খাওয়াইতেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একদিন খাওয়াইতে তোমার চলে, আর ওরা নাকি 40 দিন পর্যন্ত খাওয়াইতে থাকে। যিনি 28 বছর সৌদি আরব চাকরি করছে ওই ভদ্রলোক বলছেন 40 দিন পর্যন্ত আরব দেশে মানুষ মরে গেলে খাওয়াইতে থাকে, তৃপ্তি সহকারে যতক্ষণ খাইবা তুমি খাইতে থাকবা। তাহলে আরব দেশে আছে যেমনটি কোন মানুষ কাকরাইল তাবলিগি গো মসজিদে ঢুকে নামাজ পড়ে। ধরেন আমেরিকার থেকে একজন আয়া কাকরাইল মসজিদে ঢুকছে, নামাজ পড়া সেখান থেকে আবার সে আমেরিকা চলে গেছে। সে আমেরিকা যায় কি বলবে যে বাংলাদেশে সব তাবলিগ আর তাবলিগ, কিন্তু সে যেখানে ঢুকছে ওটা দেখছে, যেখানে ঢুকে না ওটা কি দেখছে? ওটা দেখছে। আমাদের দেশের লোকরা সৌদি আরব রাস্তায় কাম করতো, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতো, ওখানে যাইয়া একটা যুগ বলো আইসা কটফ যুগ বলে, বাংলাদেশে আইসা হ্যাঁ 2-1 আরবি শব্দ বলে, বইলা কয় আরবের শায়েখরা তো এগুলা করে না, আমরা দেখে আসছি।
এমনকি আমাদের ঢেররা দরবার শরীফের পাশে দোকানপাটে আলোচনা করতেও শুনছি, জনৈক ব্যক্তি নাকি আলোচনা করেছেন, যারা হাদিস লেখছে আমি তাদের সাথে সৌদি আরব দেখে আইছি, থাইকে আইছি, আপনাদের মতো এগুলো ওখানে নাই। তা আমার খুব হাসি আসছে এই কথা শুনে। হাদিস লেখছে ইমাম বুখারী কত 100 বছর আগে, এইবার সৌদি আরব গেছে ধরে 20 বছর হইবে, এতে কেমনেও তাকে লগে আসিল। কেরম না সিটিং, কেমন সিটারি, কেমন বাটপারি, কথা কোন ঠিক কিনা? হাদিস লেখছে 17 বছর আগে, বুখারী শরীফ কি আজকে কিতাব, সিয়াসিতার কিতাব কত শত বছর আগে, হাজার বছর আগে। এই এরা নাকি এই লোকটা কি এগুলোকে আসে না। আমি যারা হাদিস লেখছে তাগুলোকে বিদেশ করে আইছি, থাকতে আইছি, সৌদি আরব এগুলো নাই। অথচ সিয়াসিতার 6টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি সহ এই বিশুদ্ধ হাদিসের কিতাব যারা লেখছে, একজনের বাড়িও সৌদি আরব না, সব অন্য দেশে। সৌদি আরবের মানুষগুলো হাদিস লেখে নেয়। সৌদি আরবের মানুষগুলো কেন লেখে নেয় ওনারা ভালো বুঝে, কিন্তু বড় বড় হাদিসের কিতাবগুলো সৌদি আরবের বাহিরের কান্ট্রির বিজ্ঞ মুহাদ্দিসে কেরাম, নবীজির প্রেম যাদের অন্তরে তারা লেখছে, এটা মহব্বতে কন্যা, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমরা কি আওলাদ রাসূলকে ভালোবাসবো? মহব্বত করবেন? করলে কি হবে শুনেন। যদি আপনি আওলাদ রাসূলকে ভালোবাসেন, কোন মানুষ যদি আওলাদ রাসূলকে মহব্বত করে, সমাজের সবাই যদি তাকে ভুলে যায়, সমাজের কেউ যদি তাকে পছন্দ নাও করে, সমাজের মানুষ যদি তাকে অজয় বাড়ায়, কোন জংলার ভিতরে দাপন করে দেয়, কোন জংলার ভিতরে যেখানে কেউ কোনোদিন যাবে না, জিয়ারত করবে না, কবরের চিহ্ন থাকবে না, এমন জায়গায় যদি আপনাকে দাপন করে দেয়, আপনার অন্তরে যদি আওলাদ রাসূলের প্রতি মহব্বত থাকে, আওলাদ রাসূলের ভালোবাসার কারণে আমার আল্লাহ পৃথিবীর কারো জিয়ারত প্রয়োজন হবে না, আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া আপনার জিয়ারত করাবে। আওলাদ রাসূলকে ভালোবাসলে কেউ আপনার জিয়ারত না করে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার জিয়ারত করাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আওলাদ রাসূলকে ভালোবাসার হুকুম কার? আল্লাহর। বলেন না কার? আবার আল্লাহর নবী নিজেও বলেছেন, তোমরা আমার আওলাদকে ভালোবাসো। আবার আল্লাহর নবীর পরে আমাদের নবীর উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন, আমি আমার পরিবারের সদস্য থেকে আওলাদ রাসূলদেরকে বেশি মহব্বত করি। এখন আমাদের সমাজে কেন জানি কি হয়ে গেছে জানি না, আমরা, আপনারা একটু আমার সাথে জবান খুলে বলবেন, এজিদ সুদখোর ছিল, এটা কি আপনারা বিশ্বাস করেন যে এটা আসতে হয়েছে? এজিদ সুদখোর ছিল, বিশ্বাস হয়? এজিদ জেনাখোর ছিল, বিশ্বাস হয়? এজিদ মদখোর ছিল, এটা কি সত্য? এজিদ সুদখোর, জেনাখোর, মদখোর, এই 3 খোর, এই 3টা ধরি আপাতত। সুদখোর, জেনাখোর, মদখোর, এজিদ। এই জন্য আমরা এজিদের পক্ষে, বলেন এই জন্য এজিদের পক্ষে নাই। ইমাম হোসাইন কি সুদখোর ছিল না সুদখোরের বিরুদ্ধে? জেনাখোর ছিল না জেনাখোরের বিরুদ্ধে? মদখোর ছিল না মদখোরের বিরুদ্ধে? তো আমি আপনি এজিদি কাফেলা দাবি করে নিজেকে যদি বলি যে আমি সুদ খাবো, আমি এজিদের লোক, এটা মানায়। যদি বলেন আমি হুসাইনি কাফেলার লোক, ইমাম হোসাইনকে মহব্বত করি আমি, যদি আমার মধ্যে সুদ থাকে, জেনা থাকে, আর মদ, ইয়াবা, গাঞ্জা খাওয়ার মতো পাপগুলো থাকে, তাহলে কি আমার এই ভালোবাসাটা একটা ফাও কথা না? আমি হোসাইনকে ভালোবাসতে পারিনি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি মহব্বত করতে পারি, যদি পারতাম তাহলে আমি মদও খাইতাম না, আমি নেশা করতাম না, আমি সুদ খাইতাম না, আমি জানাবা বিচার করতাম না, কারণ আমার ইমাম হোসাইন এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমাম হোসাইনকে খুব ভালোবাসি, আবার আমি সুদে টাকা লাগাই। আপনার এরকম ভালোবাসা হোসাইন চায় না। যদি সমাজের মধ্যে একটা মেশিন থাকতো
যেরকম বিভিন্ন টেস্টের মেশিন আছে, মেশিনে বলা যায় আপনার কোন রোগ। যদি সমাজের মধ্যে এরকম একটা মেশিন থাকতো, কে কে ইমানদার, আমার মনে হয় অনেকেই ধরা খাইতো। কথা কয় না? মেশিনে যদি বলতো এই যে ইমানদার, যদি আমার মনে হয় একটা মেশিন যদি আবিষ্কার হইতো, আমরা মুসলমান তো দূরের কথা, আমরা অনেক ইমামরাই মেশিনের মধ্যে রেড সিগন্যাল আইতো যে এটা তো ইমানদার না। কারণ যেইভাবে শরীয়ত আমাদেরকে চলার কথা বলেছেন, আমরা তার দাঁড়িয়েও নাই। আরে কথা কন না, ঠিক কিনা? আপনারা বলেন তো, সমাজের মধ্যে এখনো অপকর্ম আছে না নাই? এক মুখে দুই রকম কথা, এক মুখে তিন রকম চার রকম কথা, বক্তায় নিজে এক স্টেজে একরকম কথা বলেন, আরেক স্টেজে আরেক রকম কথা বলেন। কথা কয় না? কেউ কেউ বলে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, আবার পরের ভিডিওতে দেখি আবার বলতেছে এই দল ফেসিস্ট, এদের পক্ষে থাকা যাবে না। একই মুখে কথা কয় না? আবার এক হুজুর ওয়াজ করেছে যে অমুক লোক যত সুদ খাইছে এত সুদ কোন শয়তানও খায় নাই। আবার ওই হুজুর বলতেছে ওই লোকটা আমাদের জন্য রহমত। কাগা আমারে কাগা কই যায়? একই লোক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আবার এক হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, আবার হুজুর এখন যখন টাইম চেঞ্জ হয়ে গেছে বলতেছে সুদ খায় না কে? আমার এই রুমালের মধ্যে সুদ আছে, আমার ফ্যাটের মধ্যে সুদ আছে। কত বড় নম্বরের খারাপ হইলে এক মুখে এত রকম কথা বলতে পারে? আপনারা বলেন, মুমিনের শানে আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মুমিনুন দিয়েছেন, কাফেরের নামে আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা কাফিরুন দিয়েছেন। মুমিনও নয় কাফেরও নয়, মুমিনের সাথে সম্পর্ক কাফেরের সাথেও সম্পর্ক। ওদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে আরেকটা সূরা দিয়েছেন, সূরা মুনাফিকুন। কথা কয় না? কারবালার ময়দানে এই ইজিপ্ট বাহিনীতে যারা ছিল এরা তো মুনাফিক ছিল। আর কথা কয় না? এরা কি ছিল? বলেছে আপনার দাওয়াত, সিটি বানাইছে আপনার দাওয়াত, আপনি আসেন, আপনি খুবই আসেন, আপনার কাছে মানুষ বয়াত নিবে। সিটি ছিল একরকম, আসার পরে আচরণ হয়ে গেল আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? বলেন, দাওয়াত দিয়ে আইনা যদি জবাই করে এটা কি দাওয়াত? এটা কেমন দাওয়াত দিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জবান খুলে বলতে হবে, সবাই বলতে হবে, ইমাম হুসাইন সত্য ছিলেন কিনা? কোন মানুষ যুদ্ধ করতে যাইতে কি দুধের শিশু নিয়ে যায়? স্ত্রী বাচ্চা নিয়ে যায়? কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার পরিজন দুধের শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছেন, কারণ ওনারা দাওয়াত দিছে এখানে বেড়াইতে আসবে। কিন্তু আসার পরে কারবালা হয়ে গেল ব্যতিক্রম। ছোট শিশু আলী আসগর জিহ্বার মধ্যে কামড় দিয়েছেন, জিহ্বার মধ্যে কামড়, ওনার নিঃশ্বাস বেরিয়ে যায়, দুধ নাই, পানি নাই, স্তনের দুধ বন্ধ শুকিয়ে গেছে। শহর বানু তোলাইয়া কুলে করে আইনা তো স্বামী গো। ইমাম হুসাইন সহ্য হয় না, নিজের কলিজার টুকরা সহ্য হয় না, ছোট শিশু দম বেরিয়ে যায়, জিহ্বা কামড় দিছে, দুধ না, একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবন বাজি রেখে ফোরাতের কিনারে পানির জন্য গেলেন। কত কুকুর শ্রীগালে পানি খাইলো, নবীর আওলাদকে ফোরাত থেকে একটু পানি দিল না। বলেন, এরা কি মানুষ হতে পারে? বলেন না। অথচ আমরা জেনেছি এক জিনাকারিণী মহিলা, জিনাকারিণী মহিলা পাপী, রাস্তা দিয়ে হাঁটার টাইমে এটা কুকুর কুয়ার সামনে চটপট করছে পিপাসায়। ওই মহিলা নিজের গায়ের কাপড়টা উন্নাটা ভিজাইয়া কুয়ার থেকে পানি তুলে কুকুরের মুখে
একটু পানি দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিছে। মুর্শিদ কাবলা আসতে একটু জায়গা করে দিয়ে, যদি যদি একটা কুকুরকে পানি খাওয়ালে আল্লাহ মাফ করতে পারে, এতটুকু দয়া আল্লাহর রাসূলের জন্য এতটুকু দয়া করে নাই তারা, আপনারা বললেন এরা কি মুসলমান হতে পারে? নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রব্বানী দরবার শরীফ, ইমাম রব্বানী দরবার শরীফ, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা।